ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন ইন পাঠশালা। এখানে ডাব্লিউবিসিএস, এসএসসি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, আইসিডিএস, রেলওয়ে এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য নিয়মিত ক্লাস করানো হয়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের গভর্নমেন্ট জবের সমস্ত রকমের আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। একটি হলো এনআইওএসের তরফ থেকে এবং অন্যটি সেন্ট্রালের টেট এক্সামের। তাহলে চলো ভিডিওটি পুরোপুরি দেখা যাক। এখানে তোমাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কত টাকা স্যালারি, এছাড়া পরীক্ষার সিলেবাস, আবেদনের শেষ তারিখ সমস্তটাই বলা হবে। তো প্রথম নোটিফিকেশানটি হলো সেন্ট্রালের যে টেট এক্সামটি সেটা হবে ডিসেম্বর মাসে 2021 সালে। দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো ভালো করে দেখে নাও। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু সিটেট ওয়েবসাইট www.ctet.nic.in। এখানে তোমরা 20/9 থেকে চালু করতে পারবে ফর্ম ফিল আপ। দেখো লাস্ট ডেট বলেছে 19/10, 23টা 59 ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট ডেট অফ সাবমিশান চালানের 20/10 অবধি তোমরা দিতে পারবে এবং ফাইনাল যে ভেরিফিকেশান ব্যাঙ্ক পেমেন্টের সেটা হবে 21/10 অর্থাৎ থার্সডেতে। তারপরে দেখো অনলাইন কারেকশান যদি কিছু করার থাকে তোমরা করতে পারবে। 22/10 থেকে তোমাদের ডেট দিয়েছে, 22/10 থেকে 28/10 পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে। এরপরে কিন্তু আর কোনো কারেকশান করা যাবে না। নেক্সট দেখো অ্যাডমিট কার্ড দেওয়া হবে ফার্স্ট উইক অফ ডিসেম্বরের ফার্স্ট উইকে। আর ডেট অফ এক্সামিনেশানটা দেখে নাও 16/12 থেকে 13/1 অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত তোমাদের এক্সামের ডেট দেওয়া হবে। আর ডিক্লারেশন অফ রেজাল্ট তোমাদের দেখে নাও 15/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখে টেনেটিভলি ওই সময়টাতে রেজাল্ট ডিক্লেয়ার করবে। নেক্সট দেখো টাইম শিডিউলগুলো পেপার 1 এবং পেপার 2 এর যে টাইম শিডিউল সেটা হচ্ছে দেখো ডেট অফ এক্সামিনেশান 16/12 থেকে 13/1, এন্ট্রি ইন দ্য এক্সামিনেশান সেন্টার 7:30 আর পেপার 2 এর জন্য 12:30। দেখো চেকিং অ্যাডমিট কার্ড 9টা থেকে 9:15 আর পেপার 2 এর জন্য 2টো থেকে 2:15 ঠিক আছে। কম্পিউটার চেকিংয়ের জন্য দেখো 9:15 এটা 2:15। আর লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশান সেন্টারে লাস্ট এন্ট্রি তোমরা করতে পারবে 9:30 অর্থাৎ 9:30 পরে, আর পেপার 2 এর জন্য 2:30 পরে তোমরা ঢুকতে পারবে না। টেস্ট কমেন্সেস 9:30 শুরু হবে আর এখানে দেখো 2:30 থেকে, আর এখানে দেখো টেস্ট কনক্লুডস শেষ হবে 12টায় আর এটা 5টায়। নেক্সট দেখো ক্যান্ডিডেটস উইল নট বি পারমিটেড to enter the examination center after the commencement of the examination as per টাইম শিডিউলের পরে গেলে তোমাদের আর ঢুকতে দেওয়া হবে না। তো এই ছিল আমাদের ফার্স্টের সিটেটের আপডেটটি এবং নেক্সট আপডেটে আমরা এবার আসছি। আপডেটটি দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএসের তরফ থেকে দিয়েছে। এটা অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো ভ্যাকেন্সি কোথায় কোথায় কোন গ্রুপের, 3টে গ্রুপ এখানে দেওয়া আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। 3টে গ্রুপের জন্য কোন পোস্টে কত পে স্কেল, নাম্বার অফ পোস্ট এবং মোড অফ রিক্রুটমেন্ট আর রিজার্ভেশন ক্যাটাগরিজ সমস্তটাই দেওয়া আছে। দেখো গ্রুপ এর জন্য কি কি পোস্টের নাম আছে দেখো ডিরেক্টর হচ্ছে একটা পোস্ট, তোমার ইউআর ক্যাটাগরির ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো জয়েন্ট ডিরেক্টর, তোমার এটাও একটা পোস্ট ইউআর। ডেপুটি ডিরেক্টর একটা পোস্ট, এখানে কোনো ক্যাটাগরি বলা নেই। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য 2টো পোস্ট আছে, ইউআর একটা, ওবিসি একটা। নেক্সট অ্যাকাউন্টস অফিসারের জন্য একটা পোস্ট, এখানে কোনো বলা নেই, ক্যাটাগরি বলা নেই। নেক্সট দেখো অ্যাকাডেমিক অফিসার, এখানে ইউআর 7, ইডাব্লিউএস 2, ওবিসি 5, এসসি 2 এবং এসটি 1। নেক্সট রিসার্চ অ্যান্ড এভলিউশন অফিসার, এখানেও ইউআর ক্যাটাগরি ফিল আপ করতে পারবে 1 পোস্ট। নেক্সট দেখো আমরা আসছি গ্রুপ বিতে বলেছে সেকশন অফিসার 7 পোস্ট আছে 7টা, ইউআর ক্যাটাগরি 4টে, ইডাব্লিউএস একটা এবং ওবিসি 2টো। নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট আছে একটা, ইউআর ক্যাটাগরি। নেক্সট হিন্দি অফিসার পোস্ট একটা, ইউআর ক্যাটাগরি। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্ট একটা,
কোনো ক্যাটাগরি এখানে বলা নেই। নেক্সট দেখো ইডিপি সুপারভাইজার, এখানে 37 সব থেকে বেশি আছে, দেখো 37, ইউআর 18, ইডাব্লিউএস 5, ওবিসি 11, এসসি 2 অ্যান্ড এসটি 1। নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার দেখো একটা পোস্ট ইউআরের জন্য। নেক্সট দেখো গ্রুপ সি পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট আছে 4টে পোস্ট, ইডাব্লিউএস একটা, ওবিসি 2টো, এসটি একটা। স্টেনোগ্রাফার 3টে, ইউআর 2টো, এসটি একটা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 36, ইউআর 18টা, ইডাব্লিউএস 4টে, ওবিসি 8টা এবং এসসি 5টা ও এসটি একটা। দেখো এরপরে আমরা বলবো কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সমস্তটা দেখো। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলেছে দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান বি আপলোডেড আপ টু 10 অক্টোবর, 10ই অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এনআইওএস এর অফিসিয়াল ওয়েবসাইট www.nyos.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখো কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে বলা আছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তার NIOS.RC/01/2021 দেখে নাও কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা। ফার্স্টে বলেছে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান, দেখো কোন পোস্ট, এটা ডিরেক্টরের জন্য। ডিরেক্টরের জন্য কি লাগছে, মাস্টার ডিগ্রি উইথ 55% marks or B+, 10 years regular service in the scale of level 11 of the pay matrix, or 5 years of regular service in the scale of level 12 of the pay matrix in any of the following fields. Next দেখো conduct of public examination at the board or university level, work of confidential section examinations reforms with particular reference to improvement of mechanics of examination, internal assessment, scholarships and non-scholarship achievement. Next দেখো organization, seminar or conference orientation program। 4 নম্বরে বলেছে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি অ্যান্ড ইংলিশ, যে কোনো একটাতে তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। ডিজারেবল দেখে নাও আইদার এ ডক্টরেট ডিগ্রি অর অফ অ্যান ইন্ডিয়ান অর ফরেন ইউনিভার্সিটি থেকে, ওয়ার্ক অফ হাই স্ট্যান্ডার্ডের রিসার্চে, আউটস্ট্যান্ডিং অ্যাকাডেমিক কন্ট্রিবিউশন কোনো ফিল্ডে থাকতে হবে, ডিস্টেন্ট এডুকেশনে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি ইন ম্যানেজমেন্ট টিচিং এডুকেশন, আর থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন অ্যান ওপেন লার্নিং অর ডিস্টেন্স এডুকেশন ইনস্টিটিউশন। নেক্সট দেখো পোস্ট অফ জুনিয়র ডিরেক্টর, জুনিয়র ডিরেক্টরের জন্য তোমার মাস্টার ডিগ্রি প্রেফারেবলি ইন মাস কমিউনিকেশান, মাস কমিউনিকেশানে যারা মাস্টার ডিগ্রি করা আছে তারাই এটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর অ্যাকাউন্টসের, পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর ক্লাসিফিকেশন অফ পোস্ট হচ্ছে গ্রুপে, এজ দেখে নাও নট এক্সিডিং 56 years, educational and other qualification on deputation from IA and AS or various central government account service holding analogues post or post in the scale of level 11 of the pay matrix। তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে হিন্দি আর ইংলিশ অ্যান্ড কম্পিউটারের ওপর। নেক্সট পোস্ট দেখো পোস্ট বলেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশনে, এখানে 37 এজ হতে হবে, তার মধ্যে অ্যাটলিস্ট ক্লাস সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর 5 years অফ রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস সার্ভিস ইন স্কেল লেভেল 10 অফ পে মেট্রিক্সে থাকতে হবে। নেক্সট দেখো অর্গানাইজেশন অফ সেমিনার কনফারেন্স অ্যান্ড লাইসন উইথ ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট এজেন্সি, ওয়ার্কিং নলেজ হিন্দি ইংলিশ আর ওয়ার্কিং নলেজ কম্পিউটার অপারেশনের ওপর থাকতে হবে। নেক্সট পোস্ট বলেছে দেখো অ্যাকাউন্ট অফিসার, এখানে তোমাদের 56 yearsের মধ্যে করতে পারবে তোমরা। পারসন ফ্রম ভেরিয়াস সেন্ট্রাল অ্যাকাউন্ট অডিট অর্গানাইজেশন ওয়ার্কিং অন অ্যানালোগাস পোস্ট ইন রেগুলার সার্ভিস অর ইন দ্য স্কেল অফ লেভেল 10 অফ দ্য পে ম্যাট্রিক্স। নেক্সট দেখো ওয়ার্কিং নলেজ থাকতে হবে তোমাদের হিন্দি ইংলিশের ওপর, কম্পিউটার অপারেশনের ওপরেও ওয়ার্কিং নলেজ থাকতে হবে।
নেক্সট দেখো একাডেমিক অফিসার ডিফেন্স স্টাডিজ, এখানে তোমাদের বয়সসীমা হতে হবে 37, মাস্টার ডিগ্রি ইন ডিফেন্স স্টাডিজের ওপর থাকতে হবে 55% মার্কসে, ও কম্পিউটার নলেজ এবং ইংলিশ হিন্দিতে নলেজ থাকতে হবে। নেক্সট পোস্ট বলেছে অ্যাকাডেমিক অফিসার ইন ইংলিশ, দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট, এটা গ্রুপের আন্ডারে বিলো 37 ইয়ার্স হতে হবে, মাস্টার ডিগ্রি রিলিভেন্ট সাবজেক্টে থাকতে হবে অর্থাৎ ইংলিশে 55% মার্কস নিয়ে, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটারে থাকতে হবে এবং ইংলিশ হিন্দিতেও থাকতে হবে। নেক্সট বলেছে অ্যাকাডেমিক অফিসার অফ ফাইন আর্টস, ফাইন আর্টসের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টসের উপর 55% মার্কস নিয়ে, ওয়ার্কিং নলেজ কম্পিউটার অপারেশন এবং ইংলিশ হিন্দিতে থাকতে হবে। নেক্সট দেখো অ্যাকাডেমিক অফিসার অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্সের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি লিঙ্গুইস্টিক্সের ওপর করতে হবে 55% মার্কস নিয়ে, অর অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক তোমরা যারা করেছো তাদের হবে দেখো 55% মার্কস থাকতে হবে, এছাড়াও কম্পিউটার নলেজ এবং ইংলিশ হিন্দির নলেজ থাকতে হবে। নেক্সট পোস্ট বলেছে অ্যাকাডেমিক অফিসার অফ মাস কমিউনিকেশান, এখানে তোমাদের মাস কমিউনিকেশানে মাস্টার ডিগ্রি থাকতে হবে 55% মার্কস নিয়ে, কম্পিউটার নলেজ এবং ইংলিশ ও হিন্দিতে নলেজ থাকতে হবে বিলো 37 ইয়ার্স। নেক্সট দেখো অ্যাকাডেমিক অফিসার অফ সাইকোলজি, সাইকোলজির জন্য তোমাদের মাস্টার ডিগ্রি 55% মার্কস নিয়ে থাকতে হবে, কম্পিউটার নলেজ এবং ইংলিশ ও হিন্দিতে নলেজ থাকতে হবে, এখানেও বয়সসীমা 37 বছর। নেক্সট দেখো এগুলো একই রকমের অ্যাকাডেমিক অফিসার অফ সংস্কৃত, এখানেও সংস্কৃতে 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। নেক্সট সায়েন্সের উপরও 55% মার্কস নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুওলজি যে কোনো একটাই তুমি 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট সোশ্যাল সায়েন্সের উপর অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলোর ওপর তোমার যদি 55% মার্কস নিয়ে পাশ করে থাকো তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আছে দেখো অ্যাকাডেমিক অফিসার স্পেশাল এডুকেশন, স্পেশাল এডুকেশনের উপরেও 55% মার্কস নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়াও তোমরা যদি এমএড করে থাকো কেউ তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো অ্যাকাডেমিক অফিসার অফ ইয়োগা, ইয়োগার ওপর 55% মার্কস নিয়ে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি পাশ করে থাকলে, এছাড়া কম্পিউটার অপারেশন এবং হিন্দি আর ইংলিশে নলেজ থাকতে হবে। নেক্সট বলেছে দেখো সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এখানে তোমাদের মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট রিলিভেন্ট সাবজেক্টে থাকতে হবে 55% মার্কস নিয়ে, কম্পিউটার অপারেশন এবং ইংলিশ ও হিন্দিতে নলেজ থাকতে হবে। নেক্সট দেখো টেকনোলজির ওপর বলেছে, টেকনোলজি অর্থাৎ তোমাকে রিলিভেন্ট সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে রাখতে হবে 55% মার্কস নিয়ে, কম্পিউটার সায়েন্স কম্পিউটার অপারেশন এবং ইংলিশ আর হিন্দিতে নলেজ থাকতে হবে। এরপরে এগ্রিকালচারের ওপর সেম এগুলো সমস্ত বলেছে, কোয়ালিফিকেশানগুলো দেখে নাও। এগ্রিকালচার আছে, প্যারামেডিক্যাল কোর্স, তারপরে আছে হোম সায়েন্স, সবেতেই 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করে রাখতে হবে। এরপরে আছে আইসিটি, আইসিটিতেও করতে হবে। তারপরে আছে রিসার্চ অ্যান্ড এভলিউশন অফিসার, এখানে তোমাকে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 5% মার্কস নিয়ে করতে হবে। এডুকেশন সোসিওলজি ফিজিওলজি মেজারমেন্ট সাইকোমেট্রি এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন গুড অ্যাকাডেমিক রেকর্ডস থাকতে হবে, এছাড়াও কম্পিউটার নলেজ এবং ইংলিশ ও হিন্দিতে নলেজ থাকতে হবে। নেক্সট দেখো গ্রুপ বির আন্ডারে সেকশন অফিসার, এখানে তোমাদের 2nd ক্লাস গ্র্যাজুয়েট হতে হবে, এছাড়া অ্যাটলিস্ট 5 ইয়ার্সের রেগুলার কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে লেভেল 6-এর আন্ডারে। তোমাদের দেখে নাও নলেজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস প্রসিডিওর সার্ভিস রুলস অ্যান্ড ফিনান্সিয়াল রুলস থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার অপারেশন, এছাড়া হিন্দি ইংলিশেও তোমাদের নলেজ থাকতে হবে। নেক্সট বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, এখানে দেখো যোগ্যতাটা হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হবে, ইংলিশ হিন্দিতে নলেজ থাকতে হবে এবং কম্পিউটারেও নলেজ থাকতে হবে। নেক্সট দেখো হিন্দি অফিসার পোস্টের জন্য এটাতে 37 বছর বয়স হতে হবে মিনিমাম, তোমার মানে সর্বোচ্চ, এছাড়া দেখো অ্যাটলিস্ট 2nd ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সলেশন ফর হিন্দি টু ইংলিশ থাকতে হবে, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রান্সলেটিং ওয়ার্কের ওপর, এছাড়া কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে। নেক্সট বলেছে অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এখানে দেখো 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অডিট অ্যাকাউন্টের ওপর, এছাড়া কম্পিউটার অপারেশনের ওপর নলেজ থাকতে হবে, এছাড়াও হিন্দি ইংলিশে নলেজ থাকতে হবে। নেক্সট পোস্ট দেখো
ইডিপি সুপারভাইজার, এটাও গ্রুপ বির আন্ডারে 37 ইয়ার্স এজ হতে হবে। ব্যাচেলার্স ডিগ্রি করে থাকতে পারো উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর করতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা তোমার অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্টের যদি হও তাহলেও করতে পারবে। নেক্সট দেখো বলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ওপর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে তোমরা যদি কেউ পড়াশোনা করে থাকো তাহলে এটাই 3 ইয়ার ডিপ্লোমা করে থাকলে তোমরা এটা ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো গ্রুপ সির আন্ডারে এবার দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 27 বছর বয়স হতে হবে তোমাদের, সিনিয়র সেকেন্ডারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড, proficiency of office procedure, noting, drafting, knowledge of government rules of regulation. Next দেখো ওয়ার্কিং অন কম্পিউটার থাকতে হবে, নট লেস দ্যান 8000 কি ডিপ্রেশন পার আওয়ার, হিন্দি ইংলিশে নলেজ থাকতে হবে। নেক্সট পোস্ট দেখো স্টেনোগ্রাফারের, অবশ্যই স্টেনোগ্রাফি জানতে হবে, সিনিয়র সেকেন্ডারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড, সার্টিফিকেট ইন সেক্রেটারিয়াল প্র্যাকটিস ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। এখানে তোমাদের শর্ট হ্যান্ড জানতে হবে, ইংলিশ আর হিন্দিতে 80 WPM উইথ কম্পিউটার স্পিড অফ 8000 কি ডিপ্রেশন পার আওয়ার। দেখো এখানে 27 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট বলছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের, এটাও গ্রুপ সির আন্ডারে, 27 বছর বয়স হলে তোমরা করতে পারবে, সিনিয়র সেকেন্ডারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড। নেক্সট দেখো ওয়ার্কিং অন কম্পিউটার স্পিড নট লেস দ্যান 6000 কি ডিপ্রেশন পার আওয়ার, ওয়ার্কিং নলেজ অফ হিন্দি অ্যান্ড ইংলিশ। আর ডিজারেবল ব্যাচেলার ডিগ্রি রয়েছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে কোনো গভর্নমেন্ট সার্ভিসে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমরা যদি কোনো কোর্স করে থাকো তাহলেও ছাড় পাবে। নেক্সট দেখো প্রত্যেকটাই তোমাদের বলা হয়ে গেল পোস্টের কথা। তো নেক্সট আমরা এবার সিলেবাস এবং রিটেন এক্সামের পিডিএফটা খুলছি। দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট সেকশন অফিসার টু বি ফিল্ড অন ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য রিটেন টেস্ট হবে পেপার 1 অবজেক্টিভ টাইপ, যেটা 2 ঘন্টা হবে 100 মার্কসের, পেপার 2 ডেসক্রিপটিভ টাইপ, যেটা হবে 3 ঘন্টা 100 মার্কসের, এবং ইন্টারভিউ হবে 50 মার্কসের, টোটাল হবে তোমার 250 মার্কসের পরীক্ষা। এরপরে দেখো রিটেন টেস্টে কী কী সিলেবাস থাকবে। পার্ট 1-এ থাকবে অবজেক্টিভ টাইপ, যেটা হবে সেখানে থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এটা হচ্ছে 15 নম্বরের, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর করে থাকবে। এছাড়া থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15 নম্বরের, আর সাবজেক্ট নলেজ থাকবে 30 নম্বরের, টোটাল 100 মার্কসের কোশ্চেন, 2 ঘন্টা সময় তোমাদের। নেক্সট দেখো পেপার 2-তে ডেসক্রিপটিভ টাইপ টেস্টের জন্য কি থাকবে, জেনারেল ইংলিশ 30 মার্কসের থাকবে, তোমাদের এখানে লিখতে দেবে প্রেসি, লেটার রাইটিং, নোটিং, ড্রাফটিং অ্যান্ড অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারের ওপর থাকবে। এরপরে থাকবে অফিস প্রসিডিওর সার্ভিস রুলস 40 নম্বরের, এরপরে ফিনান্সিয়াল রুলসের ওপর এবং রেগুলেশনের ওপর, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং বুক কিপিংয়ের ওপর থাকবে 30 নম্বরের প্রশ্ন। তোমাদের টোটাল এখানে 3 ঘন্টা সময় দিচ্ছে, মার্কসের প্রশ্ন। এরপরে দেখো ইন্টারভিউ থাকবে 50 মার্কসের, দোজ হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 সেপারেটলি উড বি ইনভাইটেড ফর দ্য ইন্টারভিউ ইন দ্য রেশিও অফ ম্যাক্সিমাম 1:10 অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজড। এবার দেখো এখানে রিটেন টেস্টের জন্য কোন পার্টে কী সিলেবাস থাকবে সেটা বলে দিয়েছে। ইংলিশ থাকবে যেমন তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে থাকে সেইভাবেই থাকবে। দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ম্যাথ থাকছে, সাবজেক্ট জেনারেলের মধ্যে তোমাদের অফিস প্রসিডিওর, সার্ভিস রুল, ফিনান্সিয়াল রুল রেগুলেশন, অফিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং বুক কিপিং, এগুলো পড়তে হবে। এছাড়াও তোমাদের ডেসক্রিপটিভের জন্য ওই সেম জিনিসই পড়তে হবে, লেটার রাইটিং, এই সমস্ত। জেনারেল ইনস্ট্রাকশন কিছু দিয়েছে, তোমরা একটু পিডিএফটা খুলে দেখে নিও। আর দেখে নাও মার্কস অবটেন্ড, এখানে বলে দিয়েছে ইন দ্য ইভেন্ট অফ টাই ইন স্কোরে যদি টাই হয়ে যায় তখন তোমাদের কিভাবে মেরিট লিস্ট করা হবে। মার্কস অবটেন্ড ইন গ্র্যাজুয়েশন, 12th এক্সাম, 10th এক্সাম, এই সমস্ত মার্কস দেখে তোমাদের ওই টাইটা ব্রেক করা হবে। তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটা করবে দেখে নাও। তোমাদের পোর্টালটা হচ্ছে recruitment.niwes.ac
jobs.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমাদের যে পোস্টের জন্য তোমরা করতে চাও সেই পোস্টের জন্য নাম দিয়ে ওটিপি আসবে তোমাদের একটি, সেইটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে তোমাদের নাম, অ্যাড্রেস, সিগনেচার, ফটো এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আজকের বড় আপডেট। তোমরা যারা করোনি তারা অবশ্যই শুরু করে দাও ফর্ম ফিল আপ করা। নেক্সট ভিডিওতে তোমাদের আরও তথ্য নিয়ে আসবো, জব আপডেট দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।